আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানোর পরে যখন শিশুকে নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো হয় সেই সব খাবারের মধ্যে খিচুড়ি থাকাটা কিন্তু খুব জরুরি। এটা শিশুদের বেড়ে ওঠার সময়। এই সময় শিশুদের ব্যালেন্স ডায়েট খুব জরুরি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারের মধ্যে পরিমাণ মতন শর্করা, প্রথম শ্রেণীর প্রোটিন, চর্বি সহ অন্যান্য ভিটামিন এবং মিনারেলস থাকে। আর এসব উপাদান একত্রে পেতে হলে আপনাকে আপনার শিশুকে ভাত বা রুটি, মাছ বা মাংস বা ডিম, শাকসবজি, তেল সব কটি উপাদান একত্রে খাওয়াতে হবে। কিন্তু শিশুরা নতুন খাওয়া শেখার সময় মাছ, মাংস, ডিম, ডাল, শাকসবজি আলাদা আলাদাভাবে সহজে খেতে চায় না। এতে তাদের পুষ্টির ঘাটতি হতে পারে। সেই ক্ষেত্রে খিচুড়ি হতে পারে সহজ এবং সস্তা সমাধান। তাই আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ভিন্ন রকমের, ভিন্ন ফ্লেভার এবং ভিন্ন স্বাদের 3টি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খিচুড়ির রেসিপি। এই খিচুড়ি 3টা আপনারা তৈরি করে বাচ্চাদেরকে 10 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথমেই বাচ্চার প্রথম খিচুড়ির রেসিপিতে। এজন্য প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন রেগুলার ভাতের চাল আর পরিমাণ মতন মসুরির ডাল নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুরির ডালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ডাল এখানে ব্যবহার করতে পারেন। চালটা ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এবং একটা গাজরের অর্ধেকটা স্কিন ফেলে নিয়েছি। এবার টমেটোর মুখের অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। গাজর এবং টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ আছে, যা চোখ, স্কিন এবং ত্বকের জন্য ভালো। তেমনি মুখের রুচিও বাড়ায়, এছাড়া বাচ্চাদের ওজনও বাড়ায়। গাজর এবং টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় বাচ্চাদের শক্ত পায়খানা নরম করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় নিয়মিত গাজর আর টমেটোটা রাখতে। তো যাই হোক, এই যে দেখুন আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচের মতন ঘি দিয়েছি এবং তার মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2 কোয়া রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে ঘি দিতে, কারণ ঘিয়ের মধ্যে হেলদি ফ্যাট আছে, যা বাচ্চাদের সঠিক ওজন বাড়াবে, মেধা বিকাশে সহায়তা করবে এবং খাবার রান্না করার পরে দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো যাই হোক, আমি ফ্লেভার বাড়ানোর জন্য আরও দিয়ে দিলাম 2টি এলাচ, তারপরে এরকমের বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো আর গাজর। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা একেবারেই অপশনাল, বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে এখানে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করে যাবেন। তারপরে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে ডক্টর আহমেদ নাজমুল আনান স্যার একটা ভিডিওর মধ্যে এই রেসিপিটা বলে দিয়েছিলেন। আমি তার কথা ফলো করে এই খিচুড়িটা তৈরি করে আমার মেয়েকে খাওয়াচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়, তেমনি পুষ্টিতেও ভরপুর একটি খিচুড়ি। তো যাই হোক, বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে চাল আর ডাল দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের ওজন বাড়ানো রাতারাতি কখনোই সম্ভব না। এজন্য আপনাকে তার সঠিক খাদ্য অভ্যাস, সঠিক জীবনযাপন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমের দিকে রাখতে হবে বিশেষ নজর। বাহিরের কোনো খাবার দেওয়া যাবে না, যেমন চিপস, চকলেট, জুস ইত্যাদি খাবার দেওয়া থেকে বিরত রাখতে হবে। তাহলেই আস্তে আস্তে বাচ্চাদের ঘরোয়া খাবারের প্রতি রুচি আসবে। আর যখনই আপনি বাচ্চাকে ঘরে তৈরি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন, দেখবেন আস্তে আস্তে বাচ্চার ওজনটা গেইন করতে শুরু করবে। তো যাই হোক, দেখুন আমি চাল, ডাল এবং সবজি ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা ভালো করে রান্না করে নিচ্ছি। তো এই যে দেখুন, ফিরে আসলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর। এরই মধ্যে সবজি, ডাল, চাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে থাকা এলাচের টুকরাগুলো তুলে নিব। তারপরে বাচ্চা যেভাবে খায়, অর্থাৎ বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে নেব। আমি হালকা দানাদার করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ার ধরন বুঝে খাবারটি ম্যাশ করে নেবেন। এরপরে খাবারটি আরও বেশি পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরিবহুল করার জন্য আমি এর মধ্যে একটি সিদ্ধ ডিম এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি।
কারণ ডিম কিন্তু বাচ্চাদের জন্য একটি হেলদি ফুড এবং সুপার ফুড। এটা বাচ্চার প্রতিদিনের ক্ষয় পূরণ, পুষ্টির চাহিদা এবং ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় যেভাবেই হোক না কেন প্রতিদিন 1 থেকে 2টা ডিম রাখতে। তো যাই হোক, এই যে দেখুন প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর খাবারের ফ্লেভার এবং স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু টালা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি দিয়েছিলাম, তবে অফ ক্যামেরায় ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি। প্রথমে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ভাতের চাল আর পরিমাণ মতন মসুরির ডাল নিয়ে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মসুরির ডালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু মুগের ডালও ব্যবহার করতে পারেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রান্নার তেল। বাচ্চার ওজন যদি কম হয় তাহলে একটু এখানে রান্নার তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে রেগুলার রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে 2 কোয়া রসুন কুচি এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য 2টি এলাচ। পেঁয়াজ আর রসুন বাদামি হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিব সবজি হিসাবে আমি এখানে নিয়েছি বিটরুট। আমি এখানে প্রায় একটা বিটরুটের 3 ভাগের 1 ভাগ একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি, স্কিনটা ফেলে দিয়ে। আর নিয়েছি এখানে আলু। আমরা যে নর্মালি যে আলুটা রান্না করি সেই আলুটাই কিন্তু আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যাতে বিটরুটের কোনো কাঁচা গন্ধ এর মধ্যে থেকে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব চাল আর ডাল। তারপরে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব এবং মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দেব একটু ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। তারপরে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে ভেজে নেব। দর্শক, বিটরুট একটি বিদেশি সবজি, তবে এই সবজিটা আমাদের দেশে এখন যথেষ্ট অ্যাভেলেবেল। এই সবজিটি দেখতে যত সুন্দর তেমনি পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। এতে ভিটামিন এ, বি, সি, কে ও ই রয়েছে। এছাড়া পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফাইবার সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এই খাবারের মধ্যে রয়েছে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। এছাড়া বাচ্চাদের স্কিন গ্লোয়িং করতে সহায়তা করে এবং বাচ্চাদের রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে। আবার খাবারটি কালারফুল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু আগ্রহ নিয়ে মজা করে খায় এবং ভিন্ন রকমের ভিন্ন কালারের একটা খাবার দেখলে কিন্তু বাচ্চাদের আগ্রহ বেড়ে যায়। এছাড়া এই খাবারটি কিন্তু খেতেও অসম্ভব মজার। আমি বিটরুট দিয়ে যতগুলো খাবার তৈরি করেছি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। এরপরে হচ্ছে আমি চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন পানিটাও শুকিয়ে আসছে এবং চাল, ডাল, সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে খাবারটি আরও একটু টেস্টি এবং ফ্লেভার বাড়ানোর জন্য দিয়ে দিব এখানে জিরার গুঁড়া। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিব। তারপরে এর মধ্যে থাকা এলাচের টুকরা 2টা উঠিয়ে ফেলে দিয়ে আমরা বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিব। দর্শক, এই খিচুড়িটা খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চারা খিচুড়ি খেতে চায় না তারাও খাবে, আর যারা খিচুড়ি খায় তারা তো খুবই মজা করে খাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বিটরুট দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে 1 দিন বা 2 দিন পর পর দুপুরে, রাতে কিংবা সকালের নাস্তায়ও দিতে পারেন। এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 মুঠ ভাতের চাল, সম পরিমাণে মসুরের ডাল আর সম পরিমাণে মুগ ডাল। পুষ্টিবিদরা বলেন ডালে থাকে 2nd ক্লাস প্রোটিন। যখন একসাথে 2-3 ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন সেই ডাল থেকে আমরা 1st ক্লাস প্রোটিন পেয়ে যাই। আর প্রোটিন কিন্তু বাড়ন্ত বয়সী বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি, কারণ এটা তাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে।
দর্শক, হাতে একেবারেই সময় কম, কিন্তু খিচুড়িটা খুবই ঝটপট এবং তাড়াতাড়ি রান্না করতে হবে। এই জন্য চাল আর ডালের মধ্যে গরম পানি দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে এই যে দেখুন, ডাল চাল ভিজে একদম ফুলে নরম হয়ে আসছে। এখন কিন্তু খিচুড়িটা রান্না করতে সময় কম লাগবে। এখানে আরও নিয়েছি প্রায় 50 থেকে 60 গ্রামের মতন মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা নিয়েছি, তারপরে বটি দিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে চাইলে কিন্তু মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতা দিয়ে ছিঁচে নরম করে নিতে পারেন। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ঘি। ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে। স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে। তাই যে বাচ্চাদের একটু ওজন কম তাদেরকে নিয়মিত ঘি খাওয়ালে কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের ওজনটা গেইন করতে শুরু করবে। তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 2টি এলাচ আর 2 টুকরা দারুচিনি, তারপরে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এই ফাঁকে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচের মতন আদা এবং রসুন পেস্ট। তবে আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে কী কী মশলা দিচ্ছি দেখুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া। সব শেষে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন। তবে 1 বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে একটু একটু করে ঝাল খাওয়ানো অভ্যাস করতে হবে। তো মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই টমেটো এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় এবং তেলটা উঠে আসে। তো এই যে দেখুন, টমেটোটা একদম গলে গেছে এবং তেল উঠে আসছে, তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমরা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে দেখুন, মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। তারপরে আবারও নেড়েচেড়ে এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চাল ডাল এবং মাংসের গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসে। দর্শক, খিচুড়ি বাচ্চাদের জন্য সুষম একটি খাবার, কারণ এর মধ্যে সবগুলো উপাদান একসাথে পাওয়া যায়। তেমনি খিচুড়িটাও কিন্তু অনেক রকমের হয়, যেমন সবজি খিচুড়ি, মাছের খিচুড়ি, চিকেন খিচুড়ি, এমনি শুধু ডাল চাল দিয়ে খিচুড়ি। তো এক একটা খিচুড়ির স্বাদ ফ্লেভার কিন্তু এক এক রকমের হয়। এই যে আমরা শুধু চাল ডাল এবং মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি, এটার ফ্লেভারটা কিন্তু মাছ বা সবজি খিচুড়ির থেকে আলাদা। আবার অনেক সময় আমরা চাল ডাল সবজি এবং চিকেন দিয়েও কিন্তু বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাইয়ে থাকি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, বাসায় বাচ্চাকে একদিন হলেও এইভাবে চাল ডাল এবং মুরগির মাংস দিয়ে একদিন বাচ্চাকে খিচুড়িটা রান্না করে খাইয়ে দেখুন। বাচ্চা খুব মজা করে খাবে এবং পেট ভরে খাবে, সাথে পুষ্টিটাও কিন্তু ভরপুর পাবে এবং বাচ্চা ভিন্ন রকমের একটা খাবার পাবে। তো যাই হোক দর্শক, দেখুন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু চাল ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট আমি এর মধ্যে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর আমি এই খিচুড়িটা ম্যাশ করছি না, কারণ আমার বাচ্চা ম্যাশ ছাড়া এভাবে দানাদার খেতেই ভালোবাসে। তো আমি এভাবেই রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করেও নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর একটি দারুণ মজার খিচুড়ি। এইভাবে খিচুড়ি রান্না করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে দুপুরে রাতে এবং সকালের নাস্তায়ও দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।